আসসালামু আলাইকুম। তেলের পিঠা তো আমরা সবাই করে খাই সচরাচর, যেটা চালের গুঁড়াতে করা হয়। আর এই পিঠাটা কিন্তু তেলের পিঠা না, যেটা আমরা করি এটা একটু ভিন্ন রকম, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। এখানে আমি ১ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর ১ কাপ ১.৫ কাপ নিলাম আটা, লাল আটা। আপনারা যে কোনো সাদা আটাটাও নিতে পারেন। দিয়ে দিলাম ১ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কেউ একটু বেশি খেলে একটু বেশিও দিতে পারেন। তবে ১ কাপ লাগবে আমি যেই পরিমাণগুলো দিচ্ছি। ভালো করে সেটা মিক্সড করে এখানে দিয়ে দিলাম প্রথমে ১ কাপ দুধ। মোট এখানে কিন্তু ২.৫ কাপ দুধ দিতে হবে। মানে আমার পরবর্তীতে লেগেছিল পুরা যখন মিক্সটা করে নিচ্ছি। তো প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে এইভাবে দুধগুলো দিয়ে, দুধটা কিন্তু খুব ঘন না, জাস্ট লিকুইড দুধটা, মানে এটা আমার গরুর দুধ ছিল। লিকুইড দুধটা জাল দিয়ে, মানে একটা বলক উঠিয়ে তারপরে হালকা গরম অবস্থায় এখানে আমি মিক্সড করে নিয়েছি। এটা লাল আটাটা দিয়ে করলে কিন্তু সবচেয়ে মজা হয় আর কি, ভালো লাগে। এরপর এটা যখন ঘন মাখানো হয়ে গেল তখন দিয়ে দিলাম জাস্ট 1/2 কাপ সুজি। 1/2 কাপের একটু বেশি, মানে ১ কাপ পুরা না, তবে 1/2 কাপের একটু বেশি। এখন এটা আমি ঢেকে রেখে দেবো পুরা ৩০ মিনিট। আধা ঘন্টা এভাবে রেখে দিলে এটা সুন্দর ফুলে উঠবে এবং নরম হবে। এরপরে এরকম ছোটো করে ছোটো ছোটো নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আমার কড়াইটা দেখে আবার কেউ মানে বলিয়েন না যে এত নোংরা কড়াই। না, এই তেলের পিঠা মানে কড়াইটাতে আমি শুধু তেলের পিঠাই ভাজি। এই কড়াইটা কিন্তু আমার প্রায় ৩০ বছর আগেকার কড়াই। এই কড়াই শুধু আমি তেলের পিঠা ভাজার জন্য এটা ব্যবহার করি, এর জন্য এটা তেলের লেগে গেছে। তো যাই হোক, এখন পিঠাগুলো এই যে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর করে ফুলেছে, এবং এপাশ ওপাশ করে ভেজে এইভাবে উঠিয়ে নিলাম। এই পিঠা আপনি ৪-৫ দিন ধরে খেতে পারবেন, কিন্তু কোনো রকম শক্ত হবে না, এরকমই নরম থাকবে। আরেকটা টিপস বলি, প্রথমে যে আমি চালের গুঁড়াটা ব্যবহার করলাম, আপনারা কিন্তু শুধু চালের গুঁড়াটা না, আপনারা সুজি এবং আটা দিয়েও কিন্তু এটা করতে পারেন। আটা বা ময়দা দিয়ে এটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠছিল, এবং ভেতরেরটা আমি পরবর্তীতে আপনাদেরকে ভেঙে দেখাবো। এটা আসলে করতে পারিনি। আমি আগে ভিডিওটা করে নিয়েছি, তারপর পিঠা দেখি যে ও নিয়ে শেষ। আমি অল্প একটুই করেছিলাম, খেয়ে দেয়ে শেষ। পরে যে ভেঙে আপনাদের দেখাবো ভিতরটা কত সুন্দর জালিদার, এবং এত সুন্দর মানে ছিল যে এতটুকু ফেলে দিতে হয়নি। সেটা শুধু এই মালপোয়াগুলো খেয়ে নিয়েছি। তো আমার মনে হয় রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা প্রতিদিন তেলের পিঠা খান, ঠিক তাদের একটু ভিন্ন রকমভাবে এই পিঠাটা তৈরি করে দেখতে পাবেন যে সত্যি এই পিঠাটা কিন্তু অনেক মজা, অনেক। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।